হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম মায়াপুরে। তবে 5 বছর আগে যাওয়া সেই মায়াপুর ইস্কন মন্দির আর এখনকার সেই মন্দিরের মধ্যে যেন অনেকটা পার্থক্য রয়েছে। আমরা গিয়েছিলাম সানডে দেখে, তবে একেবারেও সকালে বেরোতে পারিনি। 9টা নাগাদ বেরিয়েছিলাম আর প্রায় 11:30টার মধ্যে পৌঁছে যাই। কিন্তু সবার প্রথমে ওখানে গিয়ে লোক দেখেই আমাদের পুরো মাথা ঘুরে যায়। কোন দিকে যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। আর মেইন মন্দিরের সামনে এত বড় লাইন দেখে আমরা সবার প্রথমে ডিসাইড করলাম কোথাও একটা বসে একটু রেস্ট নিয়ে নিই। কেননা ওই দিন এত রোদের তাপ ছিল যে হাঁটতে হাঁটতে আমরা সবাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। শীতকাল যে সেটা মনেই হচ্ছিল না। আর যেহেতু মন্দির একটাই বন্ধ হয়ে যায়, তাই সকালবেলায় আর আমাদের রাধা মাধব দর্শন হয়নি। আমরা তারপর সোজা চলে গেলাম ডাব খেতে। ডাব খেয়ে ভেবেছিলাম একটু থিয়েটার দেখব, কিন্তু সেটা আর তখন হয়। লম্বা লাইনে দাঁড়িয়েও যদিও প্রসাদ নেওয়ার জন্য টিকিট আমরা কেটেছিলাম, কিন্তু সেখান থেকে আর আমাদের প্রসাদ খাওয়া হয়নি। ইসকন ক্যাম্পাসের মধ্যেই থাকা এই রেস্টুরেন্টের মধ্যে আমরা চলে এলাম লাঞ্চ করার জন্য। গোবিন্দাস বলে এই রেস্টুরেন্টে অনেক কিছুই পাওয়া যায়, যেমনি স্ন্যাক্স আইটেম, মিষ্টি, তেমনি লাঞ্চের মেনুতেও অনেক কিছুই থাকে। তবে এখানেও এসে আমাদের প্রায় বাইরে আধ ঘন্টা এবং ভেতরে ঢুকে প্রায় আধ ঘন্টা ওয়েট করতে হয় শুধু সিট পাওয়ার জন্য। আর যাই হোক, চারিদিকে এত ভিড় কখনোই আশা করি, হয়তো সানডে হওয়ার জন্যই এতটা ভিড় ছিল। তো এই রেস্টুরেন্টের একটা স্পেশাল থালি ছিল, আর সেই থালিটাই আমরা নিয়েছিলাম। ঘি রাইসের সঙ্গে রুটি, সাথে পাঁপড়, এছাড়াও ছিল পায়েস, দই, মটরশুঁটি, আলু দিয়ে করা আলুর দম, পালং পনির, ডাল তড়কা, এছাড়াও সব সবজি ও পনির দিয়ে ছিল একটা নিরামিষ তরকারি। সাথে দিয়েছিল একটা পকোড়া, স্যালাড আর আচার। ঘি রাইসটা খেতে সব থেকে বেশি ভালো লেগেছিল, আর সব আইটেমগুলো মোটামুটি ছিল। পুরো থালিটার দাম ছিল 280 মেবি, তবে অ্যাকর্ডিং টু প্রাইস মোটামুটি ভালোই বলা যায়। এখানে লাঞ্চ সেরে সোজা টোটো নিয়ে আমরা চলে এলাম গোশালাতে। যদিও মেইন মন্দির থেকে গোশালা বেশি দূরে নয়, চাইলে হেঁটেও আসা যায়, কিন্তু আমাদের সঙ্গে বাচ্চা থাকায় আমরা টোটো নিয়ে নিই। টোটো ভাড়া পার পার্সন 10 টাকা। এখানে অজানা প্রচুর প্রজাতির গরু রয়েছে। বাচ্চা নিয়ে এলে তো এখানে অবশ্যই আসা উচিত। আর অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই গোশালা। এখানে আসার আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল ঘি, দই, মাখন এগুলো নিয়ে যাওয়ার। তবে ঘি কিনে নেওয়া গেলেও এখান থেকে কিন্তু দই নেওয়া যায় না। শুধুমাত্র এখানে দাঁড়িয়ে খাওয়ার মতো দই এরা বিক্রি করে। এমনকি প্যারা সন্দেশও এখানে পাওয়া যায় না। তবে এগুলো মন্দিরের বাইরে যে কোনো দোকান থেকে নেওয়া যেতে পারে। এসব করে 4টের সময় আবার মেইন মন্দির খুললে আমরা ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।